দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনটি বৃহস্পতিবার 23 জানুয়ারি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা শুভচরণী বাজারে বিকাল 4 ঘটিকার সময় অনুষ্ঠিত হয়ে থাকে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান লেবার পার্টি ও 12 দলীয় জোটের শীর্ষ নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের করেছে। এখানে কি আওয়ামী লীগ বন্ধুরা নাই? যারা ছিল তারা সবাই পালিয়েছে। একজন হাজার হাজার কোটি টাকা পাচার করে ওই ভারতে পালিয়েছে, ওই লন্ডনে পালিয়েছে, ওই কানাডায় পালিয়েছে। তার সবচেয়ে প্রমাণ হচ্ছে শেখ পরিবারের সর্বশেষ যে শেখ রেহানার কন্যা শেখ হাসিনার ভাগ্নি ওই টিলুক সিদ্দিকী আজকে তার মন্ত্রিত্ব হারিয়েছে। আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি KM রফিকুল ইসলাম রিপন বলেন, আপনারা দেখেছেন ছাত্র লীগ নিয়ে তারা ব্যর্থ হয়েছে, আনসার লীগেও ব্যর্থ হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি এই শেখ হাসিনা মোদির কোলে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা সীমান্তে উত্তেজিত করার চেষ্টা করছে। বন্ধুরা, আপনারা এখানে যারা আছেন আমাদেরকে সজাগ থাকতে হবে। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা বিএনপি SK সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসেন লিটন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় উক্ত সমাবেশটি সঞ্চালনা করে থাকেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।